সিলেট শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে লালা বাজার। হাইওয়ের এই ব্যস্ততম পয়েন্টটা শুধু একটি বাজার নয়, এটা সিলেটের প্রবেশদ্বারের মতো। সকাল, দুপুর, রাত কখনোই থামে না লালা বাজারের কোলাহল। এই বাজারের দুই প্রান্তে দুইটি রেস্টুরেন্ট রয়েছে, দুইটার নাম আবার প্রায় সিমিলার। একটার নাম হচ্ছে পাপড়ি রেস্টুরেন্ট, আরেকটার নাম হচ্ছে পাপড়িকা রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, আমি সাইদুল। আটি আটি পাও পাও করে সারা সিলেট দেখাইতাম করে ভিডিও বানাই। এখন আছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লালা বাজার। প্রিয় দর্শক, আজকে আমি লালা বাজার আটি আটি দেখাইমু। আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবা। প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করলাম লালা বাজার ফাজিল মাদ্রাসার সামনে থেকে। ওই যে বিল্ডিং দেখা নতুন হয়েছে, লালা বাজার ফাজিল মাদ্রাসা, সামনে গেট। আর ও যে রাস্তা দেখা, এটি ঢাকা সিলেট মহাসড়ক। এখানের দুই সাইডেও কিন্তু লালা বাজার। আর ও দেখা এখানেও আছে শাহিদগা। ও হইল লালা বাজার ফাজিল মাদ্রাসার গেট। এখানে লেখা আছে 1975 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। হাতর বাম সাইডে আছে পাপড়িকা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, সানোয়ারা চৌধুরী কমপ্লেক্স। চারতলা বিশিষ্ট খুব সুন্দর একটা কমপ্লেক্স। তার নিচতলা হইল পাপড়িকা রেস্টুরেন্ট, আর এটার সাথে আছে একটি খানোর দোকান। আমি আটি আটি যাই আর আসি রাস্তার ডাইন সাইডে। সামনে দেখা লেখা আছে সিলেট হইল 12 কিলোমিটার আর থামাবিল হইল 68 কিলোমিটার। কেন রাস্তার দুই সাইডে আছে ছোট ছোট দোকান, বিল্ডিং খুবই কম। তবে বাজারের মাঝখানেও গেলে দুই সাইডে দিয়েও বিল্ডিং মিলব। ওখানেও আছে 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। আর ওই জায়গাতে আছে ফার্নিচারের দোকান। দেখি ফার্নিচারের দোকানের একটু ভিতরে ঢুকিয়ে বাইরে কাজ করা। আর অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে, দেখা খুবই সুন্দর। ভাইয়া কিতা বানাই রে? ইটা কিতা? আলনা, খুবই সুন্দর। দেখা আলনা। এখানেও আছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ফয়েস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে দেখো আরো উপরে দিয়ে আরো বিল্ডিং আছে। আর সামনে ছোট অনেক বিল্ডিং আছে, দোকানপাট আছে। ওখানে দেখো একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর চমৎকারভাবে। সন্ধ্যার পরে হয়তো আপনারা দেখলে ভালো লাগবো। এখানে রোড সাইড ক্যাফে, অনেক সুন্দর। বর্তমানে এটা বন্ধ আছে। আর ওদিকে আর একটা রাস্তা গেছে, এটা সম্ভবত কোনো গ্রামের রাস্তা। দেখো তো লালা বাজার দ্বিপাক্ষিক
দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ ওটা। আর ওদিকে আরো একটা রাস্তা গেছে, সম্ভবত কোন জায়গার গেছে জানি না, তবে একটু ভিতরে গিয়াই দেখি। এখানে দুই পাশে দোকান আছে, অনেক সুন্দর সুন্দর দোকান। এখানে আছে সার দোকান। আইরাম আইরাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মন বেজার কেন? একটু এলাম খুশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো আছেন? আচ্ছা, ওই যে রাস্তাটা কোন জায়গা গেছে? এটা পড়ছে তোমার কুলদি গ্রাম পড়ছে, তুমি জলালপুর পর্যন্ত দেখা। ও রাস্তার দিকে? ও আচ্ছা আচ্ছা, ফেসবুকে যাওয়া লাগবে না? আচ্ছা, তো ওইখানে একটা দোকান ছোটো ছোটো আছে, একটু দেখিলাই। সামনে আর একটা মানে ফুড কর্নারও প্রায়, তো রেস্টুরেন্ট এবং খাবার আইটেম আরও অনেকটা আছে, সুন্দর সুন্দর অনেক মানুষও আছে। আপনারা ও রাস্তা দেখাইছিলাম, এবারে জালালপুর পর্যন্ত যাওয়া যায়। আর ওদিকে আরও সামনের যে সারা বাজারও কিন্তু রয়ে গেছে, আমি সবটুকু দেখাতে চেষ্টা করবো, আপনারা খালি লোকে থাকুক। সামনে আছে গাছিরাইবার মিল, আর ওখানে আছে একটা রেস্টুরেন্ট। ভালো আছেন ভাই? কিটা অবস্থা? আলহামদুলিল্লাহ। কিটা হলো নি কেন? তো ভাই বইয়া সময় কাটাইলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, ভালো আছো নি? ওখানে হইলে গাছ ছিড়াইবার মিল, একটু দিতে যাই, গিয়া দেখি গাছ ছিড়ানি হয়। ভালো নি ভাই? কি অবস্থা ভাই? দেখি আই। তো সামনে আর একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে হাজি আব্দুল সত্তার চত্বর কমপ্লেক্স, আব্দুল সত্তার কমপ্লেক্স। ওই জায়গাতে দোকান কুটা বানানি ওর, তো ওকে অনেক বড় বড় কুটা দেওয়া হয়েছে, প্রায় 3 কুটার দোকান। ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন ভাই? ও দরকার টেম্পু, ঐতিহ্যবাহী টেম্পু। আসলে টেম্পু কিন্তু বর্তমানে কমে গেছে, এখন শুধুমাত্র একটা কোম্পানির টেম্পু চালার, আর নাইলে কেউ টেম্পু তুলতেন না। আগে আমরা পরে ছোটোবেলাতে টেম্পু দিয়ে দেশাবাদি গেছি কুটুমবাড়ি, অর্থাৎ এখন আর টেম্পু দিয়ে যাওয়া লাগে না, কত জাতের গাড়ি আছে এনে।
মৌবন সুইট মিট মৌবন, মানে মিষ্টির দোকান। আর ওদিকে আর একটা গল্লি আছে, সম্ভবত কোনো গ্রামও গেছে রাস্তা। আর ওই লেগা লালাবাজার যাত্রী ছাউনি। বনফুল, আর অস্ট্রেলিয়া সম্ভবত মসজিদ, লালাবাজার জামে মসজিদ। সামনে আছে ফুলকলি। আছে ইন্ডিয়ান একটি ওয়ার্কশপের দোকান। আইরাম it is a landmark shopping complex লালাবাজার। লালাবাজারের দুই সাইডে দুইটা রেস্টুরেন্ট আছে, একটা লিয়া পাপড়ি রেস্টুরেন্ট আর একটা লিয়া পাপড়িকা রেস্টুরেন্ট। আমি ভিডিওর শুরুতে দেখাইছিলাম পাপড়িকা রেস্টুরেন্ট, আর এখন যে রেস্টুরেন্ট দেখাইলাম এটা হচ্ছে গিয়া পাপড়ি রেস্টুরেন্ট। তো আসলে লালাবাজারের এই কিন্তু দুইটা রেস্টুরেন্ট দুই মাথা, আবার দুইটা রেস্টুরেন্ট নামও কিন্তু প্রায় সেমও। তো দেখা যাক পাপড়ি রেস্টুরেন্টের বাইরের দিকে পানোর দোকান, আর পাপড়ি জুস কর্নার আছে, পরে পাপড়ি গ্রিল কর্নার, আর রুটি পরোটা কর্নার। বলি পরোটা বানানি ওর নানি খাস শুরু হয়েছে নানি। আচ্ছা, পাপড়ি রেস্টুরেন্টের ভিতরের একটা দৃশ্য দেখাই যায় আপনারা। তো ওই লিগা পাপড়ি রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য, আর ওই সাইডে লিগে এসি কর্নার। কেন পাপড়ি রেস্টুরেন্টটা আপনারা যদি গরম বেশি লাগে এসির তুলে বইয়া খাইতে চান, ওই সাইডে বইয়া খাইতে পারবা। সামনে একটা বিল্ডিং আছে প্রায় 3 তলা বিশিষ্ট, এটা লিগা রানী ম্যানশন। এরপরে ঠিক অপোজিটে রানী ম্যানশনের আছে সুরমা কনভেনশন হল। এটা একটা সেন্টার, সুরমা কনভেনশন হল ও দহকা। তো প্রিয় দর্শক, এত সময় আপনারা দেখাইছিলাম সিলেটের লালাবাজার। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, দোয়া করবা। দেখা হইব অন্য ভিডিওতে।